এভরিওয়ান। তো আমাদের এবছরের বাগান খুবই সীমিত আকারে হয়েছে, একদমই টাইনি বাগান, টাইনি গার্ডেন। তো তার ভেতরে সবচেয়ে বেশি ভালো ফলন হয়েছে জুকিনির। আমরা অনেকগুলো জুকিনি তুলেছি, আর আজকেও আমি অনেকগুলো জুকিনি তুললাম। আর অনেক দিন ধরে পাতা খেয়েছি, আর ফুল তো প্রতিদিন 10-15টা করে ফুল হচ্ছে। আর লাউ গাছের অবস্থা বেশি ভালো না, একটা লাউ হয়েছে সেটা কেটে খেয়েছি। আর এখন আপাতত লাউ গাছের অবস্থা খুব বেশি ভালো না। সিম গাছ কয়েকবার হরিণে খেয়ে তাতে খেয়ে খেয়ে নষ্ট করে দিয়েছিল। সিম তো না, এগুলো মনে হয় বরবটি লাগায় রাখছি। এ পাশে কিছু আছে, ওই যে এই টাকটা। তো দেখি এগুলোতে তো ফুল আসছে, ফলনও হবে। আর এই যে লাল শাক আছে কিছু, পুরো বেড ভরেই লাগিয়েছিলাম, কিন্তু ওই দিক থেকে কেন জানি না গজায়নি, এই পাশেই হয়েছে। তো আমি 2-3 দিন তুলে কিছু খেয়েছি। আর এই যে এইগুলো আছে লেফট ওভার। এই যে আমার অনেক গাঁদা ফুল হয়েছে, প্রতিদিন অনেক গাঁদা ফুল তুলে তুলে আমি পূজায় দিই। এপাশে কিছু গাছ আছে, আর ওইদিকেও আরও কিছু গাছ আছে। এই যে এটা রেখেছি বীজ রাখার জন্য। এটা কি লাল শাক না, এটা হচ্ছে অমরনাথ শাক, অনেকটা লাল শাকের মতোই খেতে। আর ডাঁটা শাক প্রায় অনেকগুলোই তুলে খেয়েছি, কিছু বীজের জন্য রেখেছি, আর কিছু ডাঁটা খাওয়ার জন্য রেখেছি। এপাশে শাকগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমরা ভ্যাকেশানে যাব বিধায় এই শাকগুলো এখন আপাতত এখন আর কিছু লাগাচ্ছি না। লাল শাক আবার লাগাবো দেখি সপ্তাহখানিক পরে। আর এই যে টমেটো গাছেও প্রচুর টমেটো হয়েছে, যেটা এখনো পাকেনি বলে দেখা যাচ্ছে না। এই দেখুন ছোট ছোট অনেক এই গাছগুলোতেও হয়েছে কয়েকটা। তো দেখি কি অবস্থা হয়। আর এই তো এবছর বাগান করার এত বেশি নাই, আমার এনার্জি নাই, বাচ্চা কাচ্চা নিয়ে আমি আর পারি না এবছর। তো এইটুকুই। আর আমি আজকে কি হারভেস্ট করেছি সেটাই তো দেখালাম না। অল্প কিছু শাক তুলেছি, শাক তুলেছি, তো এই একবেলা খাওয়া হবে সেই হিসাবেই। আর এই দেখুন কতগুলো জুকিনি হয়েছে না, অনেকগুলো জুকিনি একবারে তুলেছি। আর আজকে এই কয়টা ফুল হয়েছে, কালকেও অনেকগুলো ফুল হয়েছিল। তো আমি কি করি, একদিনে বেশি করে ওই জিপলকে ভরে ফ্রিজে রেখে দিই, 3-4 দিন পর পর একদিন রান্না করি কিংবা কিছু বানাই। তো এই হচ্ছে আমার সব কিছু।